কারণে কোনো মামলা মোকদ্দমার কারণে যদি কোনো প্রজেক্ট বন্ধ হয়, সরকারি অর্থ সরকারি কোষাগারে আছে, সত্য কি কোনোদিন দুর্নীতি হয়েছে কি ভাই? সেই কথা কোটি কোটি টাকা আজকে হয়েছে। এটি জানার পরেও, এটি সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও একটি মিথ্যা রায়ের মাধ্যমে, প্রহসনের রায়ের মাধ্যমে তাকে জনগণের থেকে দূরে রাখা হয়েছিল, রাজনীতি থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু উনি কি করেছিলেন? ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু উনি কি করেছেন? বলেছেন না, আমি জনগণ ছেড়ে কখনো এই দেশ ছেড়ে যাব না। এই দেশের মানুষই আমার ঠিকানা, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজও উনি দেখেন, উনি আজকে যেভাবে শারীরিকভাবে অসুস্থ, তারপরে কিন্তু দেখেন মাঝে মাঝে কিন্তু জনগণের জন্য প্রয়োজনে প্রচুর আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের বলেন। কার জন্য বলেন? জনগণের বলে। আগামী দিনে আমরা নির্বাচন চাই। আমাদের যে ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন হয়েছে, বর্তমান যে সরকারের যারা দায়িত্ব আছেন তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন অবশ্য রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সকল প্রস্তুত হচ্ছে। অবিলম্বে, যেহেতু আমরা গতদিন আপনার সঙ্গে গতকালকে যে আমাদের মুখ্য সচিব সাহেব উনি বলেছেন যে অল্প সময়ের মধ্যে কি হবে, রোডম্যাপ ঘোষণা করবে, এবং নির্বাচন ডিসি সাহেবও বলেছেন যে অল্প সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মানে রোডম্যাপ বসবে। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা কি চাই? আমরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, এবং সেই ক্ষেত্রে আমরা চাই সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে, আজকে এই ম্যাডাম খালেদা জিয়ার এই শুভ জন্মদিনে তাদের জন্য আমরা কি করি? তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ব্যস্তবাসী করেন। অর্থাৎ আমাদের এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বিএনপি সহ সকল রাজনৈতিক, জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক নেতাকর্মী যারা জীবন দিচ্ছেন এই ফ্যাসিবাদ ঠিক করার জন্যে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার মুক্তি করার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ম্যাডাম খালেদা জিয়ার শুভ জন্মদিনে। ঠিক আছে? আর আগামী দিনে আমরা কি করব? আমরা বিএনপি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উচ্চশী তারেক রহমান বলেছেন, আমরা বিএনপি কারো বিরুদ্ধে বলবো না। আমরা চাই যে আমরা রাজনৈতিকভাবে সহাবস্থান চাই। সকল রাজনৈতিক দলের আপনারা কি করেন? জনগণের দোরগোড়ায় যান, আপনারা ভোট চান, জনগণ আপনাদের ভোট দিলে আপনাদের সরকার গঠন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরাও জনগণের পাশে যাব। বিএনপির জন্য আমরা ধানের শীষে ভোট চাবো। জনগণ যদি বিএনপিকে আমাদের ধানের শীষে ভোট দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত মাধ্যমে আমাদের যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আমরা সরকার গঠন করব এবং রাষ্ট্র পরিচালনা করব। আমরা কারোর সাথে কি করতেছি না, কোনো বৈরিতা করতেছি না। আমরা দেশে কি চাই? দেশে চাই আমরা গণতন্ত্র। আমরা চাই জনগণের ভোটের নিশ্চিত অধিকার, যেটি 15 বছরে 3টি নির্বাচনে করতে পারেনি। সে আহ্বান ব্যক্ত করে বেগম খালেদা জিয়াকে আল্লাহ কি করেন? আরও সুস্থ করুন, নেক হায়াত দান করুন। উনি যেন আমাদের জনগণের পাশে আরও দিন বেঁচে থেকে এই জনগণকে কী করতে পারেন? একটা সুন্দর রাষ্ট্র গঠনে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ওনার দিক নির্দেশনার মাধ্যমে জনগণ যেন কী করে আগামী দিনে নিজেদের জীবন মান সহ রাষ্ট্রের সকল উন্নতির ব্যাপারে উনি যেন আমাদের যোগ্য নেতৃত্ব দিতে পারেন। এই আহ্বান ব্যক্তকে এই দোয়াকে আপনাদের কাছে আমাদের